নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, কিন্তু মনটা মোটেও ভালো নেই। টানা সকাল 6টা থেকে টানা বৃষ্টি, এখন দুপুর বাজে মানে 12:30। এখন পর্যন্ত একটু বৃষ্টি কমেনি। আমি সকাল থেকে আজকে ফুলও তুলতে পারিনি। আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে আমার প্রথম কাজটা থাকে আমার ফুল তোলা, কিন্তু আজকে ফুলও তুলতে পারিনি, এত বৃষ্টি। এখন আরও অপেক্ষা করার সময় নেই, কেন দুপুর হয়ে গেছে, এখন আমার একটা ফুল তো দিতেই হবে। তাই বৃষ্টিতে ভিজে দিয়ে আমি ফুলটা তুলে নেবো আর দেখাবো। আমাদের দেখুন সব ডুব দিয়েছে জলে, শাক সবজি সব জলে ডুব দিয়েছে। এটাও তুলে নেবো, না সব নষ্ট হয়ে যাবে। আগে চলুন আমি ফুলটা তুলে নিই তাড়াতাড়ি করে। ফুলগুলোর দেখুন কি অবস্থা হয়েছে, সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আজকে আমাকে এই ফুল দিয়ে পুজো দিতে হবে। দেখুন ফুলগুলোর কি অবস্থা হয়েছে বৃষ্টিতে, সব ফুলগুলো সে কেমন হয়ে গেছে। আজকে আমাকে এই ফুল দিয়ে পুজো দিতে হবে, মনটা মোটেও ভালো নেই। দেখুন গাছে কত সুন্দর ফুল হয়েছে, আর সে ফুলগুলো কি অবস্থা হয়েছে। দেখুন ফুলগুলোর কি অবস্থা হয়েছে। আজকে পুজো দিতে আমার ভালোই লাগবে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা ফুলটা আমি রেখে দিচ্ছি এখন। দেখুন আপনাদের বাগানটা তো দেখাবো, বাগানে জল হয়ে কি অবস্থা হয়েছে, মানে শাকসবজিগুলোর। বন্ধুরা দেখুন বাগানে জল জমে কি অবস্থা হয়েছে, আমার গাছগুলো এবার সব মরে যাবে। এই জলে নামতে হবে এবার। যে বন্ধুরা দেখুন কতটা হাঁটুতে জল হয়ে গেছে এখানটাতে, পুরো একদম। এই যে কটা টবের মধ্যে আছে সেগুলো যদি বাঁচে বাঁচবে, আর নিচে যত আমাদের সবজি গাছ আছে সব আর বাঁচানো যাবে না, সব মরে যাবে। প্রত্যেক বছরই এরকম হয়, এই জল জমে দেখুন কি অবস্থা। ফুল গাছগুলো নিয়ে বেশি চিন্তায়, নিচে যে ফুল গাছগুলো আছে, সবজি গাছগুলো তো আবার লাগালে আবার হবে, কিন্তু ফুল গাছগুলো কিছু হলে তখন কষ্টই হয়। দেখুন কি অবস্থা পুরো। এই বেগুন গাছটা গেলবারে জল হয়েছিল, সেই জন্য এই বেগুন গাছটা মারা গেছে। আর এইগুলো তো জানি না কি হবে, আর কেউ থাকবে বলেও মনে হয় না। আর আমাদের এখানে জল জমলে সহসা জল নামতেই চায় না। ভালোবাসার বাগান, কত আশা করে বাগানটা আমি করি, এরকম সব নষ্ট হয়। ওর জন্য আমার সব টবে টবে এরকম বাগানটা, তাও এদেরকে রক্ষা করতে পারি না, এত জল হয়ে যায়। এক হাঁটুর কাছে জল হয়ে গেছে। কুমড়ো শাকগুলো তো সব নষ্ট হয়ে যাবে না। কোথায় একটা উঠতে ছিল না, সেই জন্য দেখো একটা উচ্ছে আছে, ওই তো দুটো উচ্ছে ওইখানটা। ও পাশে একটা আছে বড়। জলে থাকবো না। দেখছেন বন্ধুরা আপনারা কতটা জল হয়ে গেছে, গাছে উচ্ছেও হয়েছে। এইগুলো এবারে জলের মধ্যে কাদা হয়ে থাকবে, তো নিচে পড়ে থাকলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। আমরা তো ঝুড়ি নিয়ে আসলাম না রে। একটা দুটো করে যা হয়, মানে জমিয়ে জমিয়ে রাখলে আমাদের একটা তরকারি হয়ে যায়, 2 দিনে 3 দিনের সবজি দিয়ে আমাদের একটা করে তরকারি হয়ে যায়। সেই জন্যই এগুলো করা।
ওই গাছের লঙ্কাগুলো সব হলুদ হয়ে লাল হয়ে গেছে। এই গাছটা আর বাঁচবে না, এই লঙ্কা গাছটা আর। যদি জল জমে থাকে আজকের মধ্যে যদি না নামে, তাহলে আর এই লঙ্কা গাছ সব মরে যাবে। কত ফুল হয়ে আছে দেখুন এইসব গাছগুলোতে, কিন্তু এই জলের জন্য জানি না এরা থাকবে কিনা, সবই যাবে মরে। আর এই যে মার পচন, কি অবস্থা, এবার এইটা পড়ে যাবে ভর্তি হয়ে, এবার এই সব পড়ে যাবে। ফুলগুলোর অবস্থা দেখেছেন সব কি অবস্থা দেখুন, হয়েছে। আমি এই সমস্ত দিয়েই কিন্তু গাছের খাবারটা দিয়ে থাকি। সে কেমন, এই বালতি এবার কাত হয়ে পড়ে যাবে, কোথায় তুলে রাখবো? আজকে বেগুন ভাজার খিচুড়ি হবে, আজকে খিচুড়ির দিন। আমি আজকে মাদের বাড়ি চলে যাবো। যাবো না জামাই ষষ্ঠী? দেখছেন আরো জল বেড়ে যাচ্ছে, এপাশে জলের টান নেই, এত জল হয়ে যাচ্ছে গাছগুলো বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। এইটুকু গাছের ভিতরে কত বরবটি হয়েছে, এগুলো সব বড় হয়ে গেছে, তুলে নেব। আমার গাছগুলো এবার সব মরে যাবে, গাছগুলো আর বাঁচবে না। আজকে সমস্ত সবজি দিয়ে রাত্রেবেলা খিচুড়ি করবো। গাছটায় কত ফুল, ফুলগুলো বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায় কিনা। ওই যে দেখো নিচে অনেকগুলো আছে। আর নেই। দেখুন বন্ধুরা, একটু গাছের ভিতরে কত আমাদের বরবটি হয়েছে, গাছগুলো এবার সবই নষ্ট হয়ে যাবে। এই একটা বরবটি রয়ে গেছে। অনেকগুলোই সবজি হয়েছে, এরকম আর পাওয়া যাবে না এই বৃষ্টিতে। এবার সব গাছগুলো এবার সব মরে যদি যায়, যেন না মরে ঠাকুরের ইচ্ছায়। কত সুন্দর লঙ্কাও হয়েছে। সারা দুনিয়ায় জল। পুঁইশাকগুলো আমি কেটে নিয়েছি, নইলে আরো তো জল বেড়ে যাবে, পুঁইশাকগুলো সব নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট করে কোনো লাভ নেই। আশেপাশে যারা আছে আমাদের পরিবার, তাদেরকে দিয়ে দেবো। এবার সারা দুনিয়ায় জল আমাদের। ও তুমি ওদিক দিয়ে তো যেতে পারতে, ওদিক দিয়ে তো যেতে পারতে।
কষ্ট করে উপর থেকে উঠতে হয়। দেখুন কত বড় বড় পুঁই শাক, এগুলো যদি জল জমে যায় এর গোড়াগুলো সব পচে এগুলোও নষ্ট হয়ে যাবে। এখানে এত সুন্দর পুঁই শাক নষ্ট করে তো কোনো লাভ নেই। বেরিয়েছি সেগুলোকে সবই নষ্ট হয়ে যাবে। ঠাকুরকে ডাকছি যেন তাড়াতাড়ি বৃষ্টিটা কমে, জলটাও যেন কমে। কিন্তু আমার এই সমস্ত যদি গাছ নষ্ট হয়ে যায় আমি তাহলে কী করো ভাবতে পারি না। এগুলো আমার শখের বাগান বন্ধুরা। এমনও হয়েছে আমি কোনো ফুলের গাছ তো আমার খুব প্রিয়, হয়তো ভগবানের জন্য কিছুই করতে পারি না, শুধু একটু ফুল গাছ লাগিয়েছি ভগবান পুজো দেওয়ার জন্য। অনেক সময় দেখা গেছে খুব একটা ফুল গাছ আমার ভালো লেগে গেছে, কিন্তু ফুল গাছটা কেনার জন্য দোকানদার বলছে খুচরো করে দিতে হবে। এবার বাইরে বেরিয়েছিল খুচরো কোথা দিয়ে দেবো, গাছটা আনতে পারলাম না। সেদিন আমি সারা রাত ঘুমাতে পারি না যে গাছটা আমি নিয়ে আসতে পারলাম না। এইরকমই গাছের উপর আমার টান, আর সেই গাছ যদি এরকম নষ্ট হয়ে যায়। বন্ধুরা আর বৃষ্টিতে ভিজবো না, এখন ঘরে যাবো এগুলো নিয়ে। আজকে এইটুকু। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।